এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের মোনাজাত কে শুনেন? মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত। এই গরিবের শুনো শুনো মোনাজাত। আলহামদুলিল্লাহ বলে। নজরুল যে কত ভারী মানের মানুষ ছিলেন। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো ভয় না করি, মোরে ওকে হো ভয় না পায়। আলহামদুলিল্লাহ, কি সুন্দর। যবে মসজিদে যাই তোমারি টানে যেন মন নাহি ধায়, দুনিয়া পানে ঈদের রাত দেও মোরে, আসবে যাবে দুঃখের রাত। এই গরিবের শুনো শুনো মোনাজাত। মোনাজাত কার কাছে করবেন? কার কাছে? কোন খাজার কাছে না। খাজাও ফকির, আপনারাও ফকির। কোন বেটার কাছে কি জন্য মোনাজাত করেন? আমাদের দেশের কিছু ভণ্ড আছে না নাই? ভণ্ডর কাছে যা, খবরদার। আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা যাবে? সৃষ্টি করেছেন কে? কপাল দিয়েছেন কে? তো অন্যের কাছে চান কেন? এই যে ভিতরে আমার খাওয়াটা হজম করে, সেটা হজম করে দেন কে? যখন কেউ আল্লাহর নাম পড়ে তার ভিতরের সবগুলো আর গান কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। রাসূল বলছেন প্রত্যেক দিন ফজরের সময় যখন ঘুম থেকে উঠো, মুখের দিকে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকিয়ে থাকে। যখনই মুখ থেকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব অঙ্গ প্রত্যঙ্গ বলে মুখ তোমার সাথে, আমরা সবাই আছি। আর যখন মুখের থেকে আল্লাহর নাম হয় না, তখন হাত তার বিরুদ্ধে যায়, চোখ তার বিরুদ্ধে যায়, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায়। এই জন্য যতই কষ্ট আসুক ধৈর্য ধারণ করব, ইসলামের পথ আমরা ছেড়ে দেব। যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী আলাইহিস সালাম ইসলামকে ধরে রেখেছেন। যেমন যখনই কালেমা পড়েছেন বেলাল, বেলালের উপর অত্যাচার এসেছে, উমাইয়া বেলালকে ধরে নিয়ে গেল, শোয়া রাখলো বালুর উপর। নিচে প্রচন্ড তাপ, উত্তপ্ত বালু, বুকের উপর পাথর চাপা দিয়েছে।